আজকের গল্প রক্তচক্ষুর প্রতিশোধ। রাতের অন্ধকারে গভীর অরণ্যে যেন মৃত্যুর নীরবতা বয়ে আনছে। সেই অরণ্যের নাম ছিল কালো ছায়া বন। মানুষজন এই বনের ধারে কাছেও যেত না, কারণ বনের গভীরে এক অভিশপ্ত পশুর আত্মা ঘুরে বেড়ায়, যার চোখ দুটি জ্বলজ্বল করে লাল আগুনের মতো। রাহুল গ্রামের এক সাহসী যুবক, এসব গল্প বিশ্বাস করত না। এক সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে বাজি ধরে সে বনে প্রবেশ করবে। গভীর অরণ্যের ভেতরে ঢুকতেই চারপাশের পরিবেশ যেন হিমশীতল হয়ে উঠল। ঝিঁঝি পোকার শব্দও থেমে গিয়েছিল। রাহুলের মনে অজানা আতঙ্ক দানা বাঁধছিল, কিন্তু সে সাহস করে এগিয়ে চলল। হঠাৎ পাতা মচমচ করার শব্দে রাহুল থমকে দাঁড়ালো। ধোঁয়ার মতো কুয়াশার ভেতর থেকে একটা বিশাল ছায়া স্পষ্ট হয়ে উঠল। সেটা ছিল এক অদ্ভুত পশু, বিশাল আকৃতির, কালো লোমে ঢাকা, লাল জ্বলন্ত চোখ, আর তার দাঁতগুলো ধারালো ছুরির মতো। রাহুল পিছু হটতে গিয়েও আটকে গেল, কারণ তার পিছনে আরেকটি ছায়া দেখা গেল। তুমি এখানে কেন এসেছো? গভীর কণ্ঠস্বর বনের বাতাসে প্রতিধ্বনিত হলো। রাহুল ভয়ে কাঁপছিল। সেই পশুর চোখ দুটি রাহুলের দিকে স্থিরভাবে তাকিয়েছিল। রাহুল জবাব দিতে গিয়েও গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। হঠাৎ সেই পশুটি তীক্ষ্ণ গর্জন করে ঝাঁপিয়ে পড়ল রাহুলের উপর। রাহুল হাত পা ছুঁড়ে নিজেকে রক্ষা করার চেষ্টা করল, কিন্তু পশুটির শক্তি ছিল অতি মানবিক। তার ধারালো নখ রাহুলের পায়ে আঁচড় দিয়ে বসল। রাহুল যন্ত্রণায় চিৎকার করল। হঠাৎ করেই বনটি আলোর ঝলকানিতে ভরে উঠল। এক বৃদ্ধা মহিলার ছায়া আবির্ভূত হলো। থামো! বৃদ্ধার কণ্ঠস্বর বজ্রধ্বনিতর মতো গর্জে উঠল। সেই অভিশপ্ত পশু ধীরে ধীরে থেমে গেল এবং আর্তনাদ করতে করতে কুয়াশার মধ্যে মিলিয়ে গেল। রাহুল মাটিতে পড়ে হাঁপাচ্ছিল। বৃদ্ধা এগিয়ে এসে বলল, এই পশু ছিল এক সময়ের বনদেবী। মানুষের লোভ ও বিশ্বাসঘাতকতার কারণে সে অভিশপ্ত হয়ে গেছে। কেউ যদি তার অঞ্চলে প্রবেশ করে, সে তাদের আক্রমণ করে। তুমি সৌভাগ্যবান যে আমি সময় মতো এসে তোমায় বাঁচাতে পেরেছি। রাহুল বিস্মিত হয়ে জিজ্ঞাসা করল, এখন কি হবে? বৃদ্ধা বলল, অভিশাপ কাটাতে হলে তোমাকে এই বনের মধ্যে একটি বিশুদ্ধ সাদা ফুল খুঁজে আনতে হবে এবং তা পশুটির সামনে অর্পণ করতে হবে। পরদিন রাহুল সাহস করে আবার বনে প্রবেশ করল। গভীর অরণ্যের মধ্যে এক আলোকিত স্থানে সে একটি উজ্জ্বল সাদা ফুল দেখতে পেল। ফুলটি হাতে নেওয়ার সাথে সাথে আশেপাশের পরিবেশ উজ্জ্বল হয়ে উঠল। পশুটির ছায়া আবার আবির্ভূত হলো। রাহুল ভয়ে কাঁপতে কাঁপতে ফুলটি তার সামনে রাখল। মুহূর্তেই পশুটির শরীর থেকে কালো ধোঁয়া বেরিয়ে গেল। সে ধীরে ধীরে এক সুন্দরী মহিলার রূপ নিল। মহিলা রাহুলের দিকে তাকিয়ে বলল, ধন্যবাদ আমাকে মুক্ত করার জন্য। এবার এই বন অভিশাপ মুক্ত হলো। রাহুলের চোখের সামনে ধীরে ধীরে বনটি সবুজে ভরে উঠল। অভিশপ্ত বন আর অভিশপ্ত রইল না। কিন্তু রাহুল জানতো, সেই অভিশপ্ত পশুর চোখ দুটি আজও বনের গভীরে লুকিয়ে আছে, সুযোগের অপেক্ষায়। গল্পটি কেমন লাগলো কমেন্ট করবেন এবং একটা লাইক করবেন। আরও এই রকমের নতুন নতুন ভূতের গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।